শামসুল, শামসুল, ও দোস্ত। আরে আমি শামসুল, তোমার মিতা, বড়ই বাড়ির শামসুল। হ্যাঁ, আব্বা দোস্ত, বাড়িটা তো পুরো ভূতের বাড়ির মতো, মানুষ টানুষ তো কিছুই দেখতেছি না। শামসুল, দোস্ত, ও মিতা, হ্যাঁ মিতা। কি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হাই নুরুল, তুমি কবে আসলা? জি এই যে আসলাম 3 দিন হলো। তোমার আব্বা কই? আব্বার কথা শুনেন নাই কিছু? না, শুনবো কেমনে, তোমার আব্বার ফোন তো বন্ধ। আব্বারে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কও? আবার কি করছিল? কি আর করবে, ওই যে ঘাউরামি। তাই তো কই, দোস্তর ফোন তো কোনো সময় বন্ধ থাকে না। তার তো ফোন বন্ধ থাকে না, বন্ধ রাখলো। তাতে কোনো সমস্যা নেই চাচা। আব্বাই আমারে আপনারা যে আসবেন এই কথা বলছিল। চাচা আপনারা এক কাজ করেন, আপনারা ঘরে যান, ফ্রেশ হয়ে নেন, সব কিছু রেডি করা আছে। আমি শুধু একটু বাজারে যাব আর আসবো। যান, একটু আচ্ছা। গোসল গা ধুয়ে নেন। মা আমি কইছিলাম বিয়ে শাদী করবো না। আমি মেয়ে মানুষ কত খারাপ তুমি জানো না এটা? হ্যাঁ, তুমি দেখো নাই? এই যে যখন আমার বিয়ে ঠিক হলো, কার হাতে একটা মেয়ে মানুষের সাথে ছিল না, সেই রাত্রে বিয়ের রাত্রে মেয়ে মানুষ যখন চলে গেল আমাকে ফালা থুয়া, আমার মনের অবস্থা কি আছিল তুমি বুঝছিলা? মেয়ে মানুষের কথা করলে তারপর অসহ্য লাগে, একদম অস্থির লাগে আমার। সব মেয়ে মানুষ কিন্তু খারাপ না বাবা। তুই আগে একটা মেয়ে মানুষটা বিয়ে কর, তারপর ওই মেয়ে মানুষটা যখন তোর সন্তানের মা হইব, দেখবি বিষয়টা কত সুন্দর। তুই কইলে আমি লোক লাগাই মায়ের দেখার জন্য। বা আমি কইলাম না, এসব আমার ভালো লাগতেছে না। মেয়ে মানুষ, আচ্ছা যাও, এসব সাবজেক্টে বাদ দাও তো, তোমার বাদ দাও, আমার খিদে লাগছে, খেতে দাও, খেতে দাও, যাও। এই কথা বলার জন্য অস্থির হয়ে গেলে পিছন থেকে রাগারাগি শুরু করে দিল। আচ্ছা। যখন নিজে